আমরা অনেক সময় টাকার সংকটের জন্য অনলাইন থেকে লোন নেওয়ার চিন্তা করে থাকি। এরকম একটি লোন অ্যাপ হচ্ছে নগদ। নগদ থেকে আপনি 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এমনকি পরবর্তীতে সেই টাকাটা আপনাকে কিস্তি আকারে পরিশোধ করতে হবে। সো কিভাবে নগদ থেকে লোন নেবেন আজকের ভিডিওটি A to Z দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো নগদ থেকে লোন নেওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটি স্টেপ দেখাবো। এই স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু নগদ থেকে লোন নিতে পারবেন। তো প্রথমত এর জন্য প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে আমরা এখান থেকে আপডেট নগদ অ্যাপসটাকে ইনস্টল করে নেব। তো নগদ লিখে সার্চ করলে আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে যদি এখানে আপডেট চায় তাহলে আপডেট দিয়ে নেবেন। দেন এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ নামে ইত্যাদি অপশানই কিন্তু দেওয়া রয়েছে। তো হোম পেজে লোন নেওয়ার কোনো অপশানই কিন্তু নেই। তাহলে লোন নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন আমার নগদ নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা নিচ থেকে এই আমার নগদে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ধরনটা রয়েছে সাধারণ। তো আপনি চাইলে এখান থেকে সাধারণ থেকে ইসলামিক অ্যাকাউন্টে কনভার্টও করতে পারবেন। এবার আমাদের লোন নেওয়ার জন্য ফার্স্টে যে কাজটি করতে হবে, কেওয়াইসি পুনরায় জমা দিন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। তো আপনি আপনার একটি এনআইডি কার্ডে কেওয়াইসিটা সাবমিট করে দিবেন। এর জন্য প্রথমত আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পাশের একটা ছবি তুলবেন। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবিটি তুলে দিবেন। দেন পরবর্তীতে ক্লিক করে পারমিশন গুলো চাইলে সেই সব পারমিশন গুলো দিয়ে আপনি অ্যালাউ করে দিবেন এবং আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি কেওয়াইসিটা পুনরায় সাবমিট করে দিবেন। কেওয়াইসিটা সাবমিট না করলে কিন্তু কখনোই এখান থেকে লোন নিতে পারবেন না। মূলত লোন নেওয়ার প্রথম প্রসেসটাই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। কারণ আপনাকে যখন নগদ লোন দিবে, পরবর্তীতে যদি আপনি সেই লোনটা পরিশোধ না করেন তাহলে নগদ আপনাকে কিভাবে খুঁজে পাবে? তো খুঁজে পাওয়ার একটাই মাধ্যম কেওয়াইসি পুনরায় আপনাদেরকে জমা দিতে হবে। এটারই কারণ আপনি যখনই আপনার এনআইডি কার্ড ও আপনার ফেস ভেরিফাই এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি প্রতারণা করতে পারবেন না। খুব সহজে কিন্তু তারা আপনাকে ধরতে পারবে। তো এজন্যই কিন্তু অবশ্যই আপনাকে কেওয়াইসি জমা দিতে হবে। জমা দেওয়ার পর এবার লোন নেব কিভাবে সেটাই দেখাচ্ছি। তো লোন নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েবসাইট। আমরা এখান থেকে ওয়েবসাইট বাটনে ক্লিক করব। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে নগদের সেবা সম্পর্কে সকল ডিটেলস পেয়ে যাবেন। কখন কি অফার চলছে মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সবকিছু কিন্তু এখানে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট। আপনি কিন্তু এখান থেকে সেইগুলো ভিজিট করতে পারবেন। তো এবার আমাদের লোন নেওয়ার মেন কাজটি হবে, দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা এখান থেকে কন্টাক্ট আস এখানে ক্লিক করব। কন্টাক্ট আছে ক্লিক করলে আপনি কিন্তু নগদের কন্টাক্ট করার জন্য বেশ কিছু অপশন পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, ডাইরেক্ট হটলাইনে কল দিতে পারবেন, ইমেল করতে পারবেন, তারপর নগদের হেড অফিস কোথায় সেটা ডাইরেক্ট ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। এমনকি আমরা যদি নিচের দিকে আরেকটু ভিজিট করি তো দেখতে পারবেন লেখা রয়েছে কন্টাক্ট ফর্ম, মানে এখানে কিন্তু আপনি একটি ফর্ম জমা দিতে পারবেন। তো এই ফর্মটার মাধ্যমে কিন্তু আমাদের লোনের বিষয়টা নগদকে জানাতে হবে। তো কিভাবে জানাবেন দেখতে পাচ্ছেন নাম। তো আমরা এখানে একটা ক্লিক করব। এখানে আপনি আপনার নামটি দিবেন। নগদ অ্যাকাউন্টে আপনি যে নামটি দিয়েছেন মানে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটি ইমেল দিবেন। আপনি আপনার মন মতো একটি ইমেল দিয়ে দিবেন যে ইমেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এরকম একটি ইমেল দিবেন। ইমেলটি দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইট এ মেসেজ। সো এখানে কিন্তু আপনাকে লিখতে হবে নগদের কাছ থেকে আপনি কত টাকা লোন নিতে চান বা কি কারণে লোনটি নিতে চান এবং লোনটি কিভাবে পরিশোধ করবেন সবকিছুর বিস্তারিত কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সো বন্ধুরা এবার দেখুন নগদ থেকে লোন নেওয়ার জন্য আপনাকে এখানে যে ফর্মটি লিখতে হবে সেই ফর্মটি দেখিয়ে দিচ্ছি। তো ভালোভাবে দেখে নিন, এই ফর্মটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এই ফর্মটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ফর্মটি কপি করে নিতে পারবেন। তো আমি কিন্তু এটা এখানে ইংলিশে লিখে দিয়েছি। আর এখানে যে 20,000 টাকা আমি অ্যামাউন্টটা দিয়েছি এখানে আপনি আপনার মন মতো 50,000 টাকা লোন নিতে চান বা 10,000 টাকা লোন নিতে চান এমনটা জাস্ট আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন। ওকে, তো এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যা দেওয়া রয়েছে। তো এই ক্যাপচারটি আপনাকে পূরণ করতে হবে। তো এখানে ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করার পর আপনি এখান থেকে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। সো আমরা কিন্তু ফর্মটি সঠিকভাবে সাবমিট করেছি। এবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে। নগদ কিন্তু অবশ্যই আমাদের রিপ্লাই করবে এবং আমাকে জানিয়ে দিবে তারা এই সময় আমাকে কত টাকা লোন দিতে পারবে নাকি পারবে না। সেটা জানিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো। যদি লোন দিতে পারে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লোনটি নিতে পারবো। তো এবার লোনটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন।